সম্রাটের কথা শুনে অবাক হয়ে গেল কমলা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কমলা সবার সামনে বসে কথা বলতে থাকে আর বলে, পল্লবী তুই খুশি হয়েছিস তো? পল্লবী বলে, হ্যাঁ মা, এই সিদ্ধান্তে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু বাকি অনেকেই খুশি হতে পারে না। এর মাঝখানে মিঠির সাথে কথা বলতে থাকে পল্লবী। মিঠি তখন বলে, মাম্মাম, আগের দিন যে আমাকে ওই রেস্টুরেন্টে মাছ ভাত খাইয়েছিল তার সাথে একবার ফোনে কথা বলা যাবে? কমলার অন্যদিকে মিঠি তখন এই কথাটা বললে পল্লবী বলে, হ্যাঁ কেন যাবে না, দাঁড়াও আমি এক্ষুনি ফোন করছি। এরপরেই ফোন করে মিস্টার চক্রবর্তীকে, এই নামেই তো সেভ করে রেখেছিল। আদি তখন বলে, কি ব্যাপার বলুন তো মিঠির মাম্মাম, কিছু হয়েছে নাকি, সব ঠিক আছে তো? তখনই পল্লবী বলে, না না মিস্টার চক্রবর্তী, সব ঠিক আছে, আসলেই আমার মিঠি আপনার সাথে কথা বলতে চায়। একটা ঝামেলা হয়েছিল কিন্তু এখন সেটা মিটে গেছে। এরপরে মিঠি বলে, থ্যাংক ইউ আঙ্কেল, তুমি যেভাবে আমাকে সেদিন খাইয়েছিলে আমার খুব ভালো লেগেছিল। তখনই আদি বলে, আরে বাবা, এতে থ্যাংক ইউ জানানোর কি আছে, তোমাকে যখন খুশি আমি ডাকবো, খাওয়াবো, তাতে কি অসুবিধা আছে? তুমি একদম ভেবো না, আর যদি কোনো রকমের হেল্প লাগে তাহলে কিন্তু আমাকে বলতেও ভুলো না, কেমন? মিঠি তখন বলে, বেশ। এরপরেই পল্লবী বলে, মিস্টার চক্রবর্তী, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, সেদিন যদি আপনি ছাড়া অন্য কোনো মানুষের হাতে আমার মেয়েটা পড়তো, না জানি কত বড় বিপদ হয়ে যেত। আপনাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আদি বলে, না না, এতবার ধন্যবাদ দেওয়ার কিছুই হয়নি, আমি ঠিক আছি। এরপরেই ফোনটা কেটে দিতেই প্রলয়বাবু বলে, তুমি এত কার সাথে কথা বলছিলে হেসে হেসে? আদি বলে, ওই পোলিং এজেন্টের সাথে। তখনই প্রলয়বাবু বলে, আমি এত বছর ধরে এত পোলিং এজেন্টের সাথে এত কথা বলছি, কখনো তো এরকম দাঁত বার করে কথা বলিনি। যাই হোক, তুমি নিজের বউকে পছন্দ করো, এখান থেকে কাকে তুমি বিয়ে করবে। এরপর আদি কাকে পছন্দ করবে সে তো আদি খুব ভালো মতনই জানে, কিন্তু পরিবারের সামনে বলতে পারে না। আর অন্যদিকে প্রলয়বাবু ভাবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেবে আদির। এইভাবে তো আর চলতে পারে না, কারণ অনেকটাই বয়স হয়ে যাচ্ছে আদির। আর তাছাড়া নিজেকে ভোটে আবারও প্রমাণ করতে গেলে বিয়েটা দেওয়াটা কতটা জরুরি সেটা প্রলয়বাবু বুঝতে পেরেছিল। এদিকে সবাই মিলে খেতে বসে পড়েছে, আর তখনই পল্লবী বলে, সত্যি মা, তুমি যেভাবে ইংলিশটা ওদের মুখের উপরে বললে না, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল তুমি কোনো বড়সড় ইউনিভার্সিটি থেকে পাশ করেছো। তোমাকে নিয়ে মা এত গর্ব হয় সেটা বলে বোঝাতে পারবো না। তখনই সমর বলে, সে তো বুঝলাম, কিন্তু বেশি বড় বড় ইংলিশে কথা বলে কি এমন হবে? কিছু কি হবে? যদি সম্পত্তির কিছুটা পরিমাণ নিতে পারতে তোমরা, তাহলে বুঝতাম যে কিছু একটা হবে। কোনো কাজের কাজ করলে না। এরপরেই ফ্যামিলিকে নিয়ে কথা বলতে শুরু করে কমলা আর বলে, আমার ফ্যামিলি আমার কাছে স্ট্রেংথ, আর আমার শক্তি আমি ঠিক বার করে নিতে পারবো। টাকা পয়সা, বিশেষ করে অন্যের টাকা পয়সার ওপর আমাদের নজর দেওয়া একদমই উচিত নয়, কারণ সেটা অন্যের টাকা পয়সা, আমাদের তো নয়। তাহলে আমরা সেই টাকা নিয়ে কেন এত গর্ব করব? আর সেই টাকা কেনই বা চাইবো, তাই না? সমর, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ভিখারি নই, যে যা দেবে সেটা আমরা নিয়ে নেবো, এটা হয় কখনো? এরপর ঝিনুক বলে, সত্যি মা, তোমাকে যত দেখি ততই গর্ব হয়, আর ভাবি যে আমার মা কতটা ট্যালেন্টেড। সত্যি, তুমি যদি আজকে আমাদের সংসারে না সামলাতে, আমাদেরকে দেখভাল না করে নিজের কথা ভাবতে, তাহলে হয়তো তুমি কোনো বড়সড় প্রফেসর হতে ইংলিশের। কি মা, আমি কি কিছু ভুল বললাম? কমলা বলে, যা হয়নি সেটা ভেবে আর কি লাভ হবে, বরং যা হচ্ছে সেটা ভাবলেই ভালো হবে, তাই নয় কি? এরপরে মিঠিকে খাইয়ে দেয় পল্লবী, আর মিঠিও খুব খুশি হয়ে যায়। এরপরেই বেরিয়ে যায় ঝিনুক কলেজে। তখনই সবাই মিলে বলে, দেখতে দেখতে ঝিনুকের বিয়েটা চলে আসছে। আমাদের সেই ছোট্ট ঝিনুক কতটা বড় হয়ে গেল দেখতে দেখতে। এর মাঝখানেই চলে আসে সম্রাট। সম্রাটকে দেখে কমলা বলে, ঝিনুক তো এক্ষুনি বেরিয়ে গেল। সম্রাট বলে, না না মা, আমি তো আজকে আপনাদের সাথেই দেখা করতে এসেছি। তখনই কমলা বলে, আমাদের সাথে? খুব ভালো করেছো, বসো। সম্রাট বলে, এই দেখো, আমি তো বলতেই ভুলে গেছি আমি এখানে কেন এসেছি। আসলে আমি শুনলাম বিয়ের কার্ড প্রথমে ঠাকুরকে দেওয়ার পর নাকি হবু শ্বশুর বাড়িতে দিতে হয়, তাই আমি চলে এসেছি কার্ড নিয়ে। আপনারা ছাড়া আমার তো আর পরিবারের বলতে কেউ নেই, আপনারা এই কার্ডটা রাখুন। এরপরে কমলা নিজের তরফ থেকেও সম্রাটকে একটা কার্ড দেয়। আর এরপরে মিঠিকে দেখার পরেই সম্রাট বলে, এটাই তো তাহলে সেই মিঠি, তাই না? আর বলে, জানো তো মিঠি, তোমার সাথে আমার অনেক মিল আছে। তোমারও কেউ নেই নিজের বলতে, আমারও কেউ নেই। আমরা দুজনাই এই পরিবারটায় অংশ হতে পেরে ভাগ্যবান মনে করছি, বলো? মিঠি তখন বলে, একদমই তাই। এই সমস্ত কথা শুনে কমলা সত্যি অবাক হয় আর ভাবে,
সম্রাট ছেলেটা ঠিক কতটা ভালো। ও এই কত কম সময়ের মধ্যেই ঝিনুকের পরিবারকে নিজের পরিবার বলতে শিখে গেছে। কমলা তো এর জন্য খুবই খুশি হয় আর ভাবে যতটা তাড়াতাড়ি সম্ভব বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই যেন শান্তি। আসলে পল্লবীর বিয়েতে যে অঘটনটা ঘটেছে সেটা এখনও মন থেকে মুছে ফেলতে পারেনি কমলা। এর মাঝখানে প্রলয়বাবুকে ফোন করে সানি আর বলে, আমার একটা বিজনেস আইডিয়া আছে, আপনি যদি এই সোলার বিজনেস প্ল্যানটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করেন তাহলে খুব ভালো হবে। আমাকে কি একটু সময় দেওয়া যেতে পারে? প্রলয়বাবু কিছুতেই প্রথমে সময় দিতে চায় না। তারপরেই সানি বলে, এতে আপনারও লাভ হতে পারে, তাই জন্যই বলছিলাম যে আপনি যদি আমার সাথে সাথ দেন। প্রলয়বাবু বলে, বেশ, তাহলে একটা মিটিং ফিক্সড করা যাক, ভালোই হবে। এর মাঝখানে আদি চলে এসেছিল। আদি বেরোতে চাইলে আটকে দেয় প্রলয়বাবু আর বলে, কোথায় যাচ্ছ? দাঁড়াও, এখন আর কোথাও যেতে হবে না তোমাকে। আদি মনে মনে ভাবে, বারবার যদি এইভাবে আটকে দেয় তাহলে কি করে হবে, আমি একটু মন্দিরে যাব। প্রলয়বাবু আটকে রাখতে চাইলেও আদিকে আটকে রাখতে পারে না। এরপরেই পল্লবী আর কমলা চলে গেছে মন্দিরে আর সাথে ওই দিকে গেছে আদি। কমলা তখন বলে, তোর মুখে হাসিটা দেখতে পেরে এত ভালো লাগছে যে তোকে বলে বোঝাতে পারবো না। সন্তানদের হাসি খুশি দেখতে মায়েরা সবসময় চায়, আর আমি যে এটা দেখতে পারছি আমার নিজেরই খুব ভালো লাগছে। পল্লবী বলে, হ্যাঁ মা, আসলে তুমি তো জানোই মিঠিকে নিয়ে আমি ঠিক কতটা চিন্তার মধ্যে থাকি, আর এখন তো মিঠি আমার কাছে চলে এসেছে, তাই আমি এখন অনেকটাই খুশি হয়ে গেছি, আর আমি কখনোই মিঠিকে কাছছাড়া করব না। এরপর কমলা বলে, সে তো একদমই। এরপরেই দেখা যায় পল্লবী একটু সাইড হয়ে যেতেই আদির সাথে দেখা হয়ে যায় কমলার। আর আদি তখন বলে, আরে কাকিমা যে কেমন আছেন বলুন। কাকিমা তখন বলে, আমি তো খুব ভালোই আছি, ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেছে। জানো তো, তোমার কথাই খুব মনে পড়ছিল, তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই, তবে তাতে কি হয়েছে, দেখো ভগবান ঠিক আমাদেরকে মিলিয়ে দিয়েছে। এই নে, এই যে এই কার্ডটা রাখো, এই কার্ডটাতে আমার মেয়ের বিয়ের নেমন্তন্ন আছে, তুমি কিন্তু অবশ্যই আসবে, আমার ছোট মেয়ের বিয়ে বলে কথা। তখনই আদি বলে, আপনি নেমন্তন্ন করেছেন, নিশ্চয়ই যাব। আপনি নেমন্তন্ন করেছেন আর আমি যাব না, সেটা কখনো হতে পারে? অবশ্যই যাব। এরপরেই কার্ডটা পেতে খুব খুশি হয়ে যায় আদি। অন্যদিকে পল্লবীকে দেখে আবারও ছুটে যায় আর বলে, আরে ম্যাডাম আপনি যে। তখন পল্লবী বলে, দেখুন আপনি বারবার করে আমাকে এইভাবে বিরক্ত করবেন না, এটা আমার মোটেও ভালো লাগে না। রাস্তাঘাটে লোকজন থাকে আর আপনি কেন এইভাবে আমার পিছনে পড়েছেন? আপনি যে কোনো উদ্দেশ্যে এসেছেন, আপনার কোনো উদ্দেশ্যকেই আমি কিন্তু সাপোর্ট করব না, তাই আমার পিছনে ঘুরে কোনো লাভ হবে না। কিন্তু সেই সময় পল্লবীকে ডাকতে থাকে কমলা। এরপর বুঝতে পারে এই মেয়েটার নাম পল্লবী, কারণ পল্লবীকেই রাখছিল কমলা দেবী। অন্যদিকে আদি ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার মনের কথাটা বলতেই হবে, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি।